আজ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকাসহ ৪ জেলায় কারফিউ শিথিল থাকছে। অন্য জেলাগুলোতে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে স্থানীয় প্রশাসন। কারফিউ শিথিলের সময় সারা দেশে আজ বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত চলবে ব্যাংকে লেনদেন, আর শেয়ার বাজারে লেনদেন চলবে দুপুর ২টা পর্যন্ত। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। রাজধানী সহ সারা দেশে যে কোনো অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সড়কে গণপরিবহন সহ সিএনজি রিকশায় চলাচল করছেন যাত্রীরা। রাজধানীর বিভিন্ন মোড়ে চেকপোস্ট বসিয়ে চলছে তল্লাশি, পাশাপাশি রয়েছে নিয়মিত টহলও। পোশাক কারখানা সহ বিভিন্ন শিল্প এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। স্বাভাবিক হচ্ছে জনজীবন, এ নিয়ে আরও বিস্তারিত জানাতে এবার বরিশাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আল আমিন। আল আমিন, কারফিউয়ের সময়সীমা তো দ্রুতই শিথিল করা হচ্ছে আগের তুলনায়, তো জনজীবনে স্বস্তি নেমে এসেছে কি? আর যারা বাইরে বের হচ্ছেন তারা মূলত কোন ধরনের পরিবহন ব্যবহার করছেন? বরিশালে কিন্তু কারফিউর শিথিলতা আরও কিছুটা বেড়েছে। সকাল ৬টা থেকে বিকেল ৬টা পর্যন্ত কারফিউর শিথিলতা করা হয়েছে এবং আমরা যেটি দেখেছি যে আসলে বরিশালের বেশিরভাগ ক্ষেত্রে মানে সন্ধ্যার পর থেকে আর কি কারফিউ মানার জন্য পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্য যারা রয়েছে তারা কিন্তু বেশ কঠোর অবস্থানে যাচ্ছেন। বিশেষ করে দিনের বেলাটা কিন্তু আসলে এখন কারফিউ নেই বললেই চলে। তার মধ্যে সন্ধ্যার পরে যারা বের হচ্ছেন তারা কিন্তু আসলে বিভিন্ন কারণ দেখিয়ে রাস্তায় নামছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে যদি বলা হচ্ছে যে আসলে যেহেতু যারা জরুরি প্রয়োজন রয়েছে তারাই শুধু বাইরে বের হতে পারবেন, এছাড়া কিন্তু সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে এবং জনসাধারণেরও কিন্তু আসলে চলাচল বন্ধ থাকবে। সেক্ষেত্রে যারা জরুরি প্রয়োজন আছে তারাই শুধু বের হচ্ছেন এবং এখন কিন্তু কারফিউ যেহেতু শিথিল রয়েছে, সাধারণ মানুষ কিন্তু ঘর থেকে বের হচ্ছেন এবং অন্যান্য যে যানবাহনগুলো রয়েছে সেগুলো চলাচল করছে। আমরা দেখেছি যে কারফিউ চলাকালীন সময় কিন্তু বরিশাল নগরীর যে গুরুত্বপূর্ণ সড়কগুলো রয়েছে এবং মোড়গুলো রয়েছে সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। এরই মধ্যে বরিশালে কিন্তু আসলে গত কয়েকদিনে আমরা কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাইনি এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে আসলে বরিশাল নগর জুড়েই কিন্তু তারা টহল অব্যাহত রেখেছেন এবং পাশাপাশি যে এলাকাগুলো বেশি ঝুঁকিপূর্ণ সেই সব এলাকায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু প্রশাসনে যারা রয়েছেন তারা কিন্তু আসলে সার্বিক যে নিরাপত্তা সেটি নিশ্চিত করার ব্যবস্থা করছেন। আমরা যেটি দেখেছি গতকালকে কিন্তু আসলে সকাল থেকে কিন্তু সাধারণ মানুষ বাইরে বের হয়েছেন এবং দোকানপাট স্বাভাবিকের মতোই খুলেছে। এর পাশাপাশি ব্যাংক লেনদেন হয়েছে, শেয়ার বাজারের লেনদেন হয়েছে, অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানেও কিন্তু আসলে মানুষের উপস্থিতি ছিল বেশ। এবং আমরা দেখেছি যে বরিশালের যে কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনাল রয়েছে সেখান থেকে কিন্তু গতকাল বাস ছেড়ে গেছে এবং আজকেও কিন্তু বাস ছেড়ে যাবে। বরিশালের অভ্যন্তরীণ এবং দূরপাল্লা রুটের যে বাসগুলো রয়েছে সেগুলো চলাচল করছে এবং আমরা যেটি জানতে পেরেছি যে জেলার ক্ষেত্রে যেটি করা হয়েছে সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। আপনারা জানেন যে আসলে শহরমুখী যে মানুষগুলো রয়েছে বিভিন্ন জেলা উপজেলা থেকে যে মানুষগুলো আসে সেই মানুষগুলো কিন্তু আসার পরে তারা তাদের কার্যক্রমগুলো বা তাদের যে দৈনন্দিন যে কাজগুলো থাকে সেগুলো সারার পরে কিন্তু তাদের চলে যেতে হয়। সেক্ষেত্রে কিন্তু যে কারফিউ শিথিলতা করা হয়েছে এখন কিন্তু বোঝা যাচ্ছে যে আসলে বরিশালের যে সাধারণ যে মানুষগুলো রয়েছে যারা ক্রয় করার জন্য আসেন বা ডাক্তার দেখাতে আসেন তারা কিন্তু আসলে স্বস্তিতে আসতে পারবেন এবং তারা ফিরেও যেতে পারবেন এবং আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। তো এই ছিল বরিশাল থেকে আমার কাছে। বরিশাল থেকে কারফিউ শিথিলের বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আল আমিন।